আপনাদের ভালোবাসা এবং রিকোয়েস্টের কারণেই হচ্ছে ভিডিওটা আপনাদের জন্যই উপহার দেওয়া। কারণ একটাই, আমি যে এখন আছি মতিঝিলে, অনেকে আমাকে কমেন্ট করে বলেছে যে মতিঝিল থেকে মোহাম্মদপুরে এ টু জেড সম্পূর্ণ ডিটেলস আকারে একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। সেজন্যই কিন্তু আমি আজকে ভিডিওটা তৈরি করব। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মতিঝিলে এবং মেট্রো রেল স্টেশনে আছি। আর এটা হচ্ছে আপনার শাপলা চত্বর থেকে একটু সামনে আসলে আপনারা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে ওঠার সিঁড়ি। আর উঠতে উঠতে আমি ভিতরে চলে এসেছি এবং ভিতরে কিন্তু সবাই এমআরটি পাস নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আর যেহেতু আমার কাছে এমআরটি পাস আছে আর আপনাদের কাছে যদি এমআরটি পাস থাকে তাহলে তো কোনো কথাই নেই, একেবারে ঝামেলা ছাড়াই আপনারা চলে যেতে পারবেন। যেমন আছে আমি পাঞ্চ করে চলে আসছি। এমআরটি পাস না থাকলে হবে কি, আপনাকে এমআরটি পাস সংগ্রহ করতে হবে। যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে উপরে চলে আসছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে মেট্রো রেলটা আসতেছে, সবাই দাঁড়িয়ে আছে। আসার সঙ্গে সঙ্গে যারা ভিতরে আছে তারা বের হয়ে যাবে। অলরেডি যারা ভিতরে চলে গেছে, অলরেডি যারা ছিল সবাই ভিতরে চলে গেছে। আমি দাঁড়িয়ে শুধু আপনাদের উদ্দেশ্যে এই ভিডিও তৈরি করতেছি। এখন আমি ভিতরে চলে যাব এবং ভিতরে যাওয়ার পর হয়তো ওই যে ছেড়েই দিল কথা বলতে বলতে। তো এরকমই অনেকে এসেই সাথে সাথে আপনার মেট্রো রেল ছেড়ে চলে যায়। আর কিছু সময় আছে যে আপনার দাঁড়ানোর পরে 2 মিনিট 1 মিনিট পরেই ট্রেনটা ছেড়ে যায়। সেক্ষেত্রে একটু ডিফারেন্ট, কিন্তু সময়টা সেভ হয় হচ্ছে আপনি এসে যদি সাথে সাথে মেট্রো রেলটা পেয়ে যান তাহলে আর কোনো কথাই নেই, আপনি নির্দ্বিধায় চলে আসতে পারবেন। যাই হোক, এইটা কিন্তু আমার কাছ থেকে নিল মাত্র 27 টাকা। কারণ হচ্ছে এমআরটি পাস আমার কাছে ছিল, এই জন্য 27 টাকা তারা কেটে নেবে। আর যদি এমআরটি পাস না থাকে তাহলে নেবে হচ্ছে 30 টাকা। আপনাকে এমআরটি পাস সংগ্রহ করতে হবে হচ্ছে বুথ থেকে। ওই জায়গা যে ভিতরে যে টিকিট কাউন্টার আছে, কাউন্টার থেকে নিতে পারেন। প্লাস যে এমআরটি পাসের যে বুথ আছে সেই বুথ থেকে আপনারা এমআরটি পাসটা সংগ্রহ করতে পারেন। মানে মাত্র 30 টাকা দিলেই আপনি ফার্ম গেটে নেমে যেতে পারবেন। আর ফার্ম গেটে নামার পর হচ্ছে দেন হচ্ছে অন্য প্রসেস, সেটা আপনাদের দেখাবো, সাথেই থাকবেন ভিউয়ার্স। কারণ হচ্ছে এ টু জেড আপনাদের আজকে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে কি গেলে হয়। তো কথা বলতে বলতে আমি কিন্তু নেমে পড়লাম। এই যে এখন আমার ট্রেনটা ছেড়ে দাঁড়িয়ে আছে, সবাই অলরেডি নেমে গেছে। এখন এই ট্রেনটা ছেড়ে চলে যাবে উত্তরার উদ্দেশ্যে এবং আরেকটা ট্রেন অপোজিট সাইডে আসবে। এটা কিন্তু এই পাশ থেকে ওঠা যাবে না, আপনার নিচ থেকে ওই পারে যেতে হবে, তাহলে আপনি মতিঝিলে যেতে পারবেন। যাই হোক, ওটা অন্য ব্যাপার, অন্য আরেকদিনে দেখাবো। তো আমি কিন্তু নেমে যাওয়ার পর কিছুক্ষণ পরেই কিন্তু যে আমার ট্রেনটা ছেড়ে চলে গেল উত্তরার উদ্দেশ্যে। তো আমার এই জায়গা থেকে প্রথমে হচ্ছে নামতে হবে, নেমে তারপর হচ্ছে অন্য প্রসেসিং আপনাদের দেখাবো, সাথেই থাকবেন ভিউয়ার্স। কারণ হচ্ছে আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে পা পায়ে করে নিচে যাচ্ছি এবং নিচে থেকে আমি অন্য প্রসেসিংগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা মোহাম্মদপুরে খুব তাড়াতাড়ি একদম ফাস্টে যেতে পারবেন এবং খরচও কম। যাই হোক, আমি কিন্তু এখন নিচেই নামতেছি। আর নিচে নেমে দেন হচ্ছে আপনার অন্যদিকে যাব। যাই হোক, এই নিচে যে সোজা রাস্তা এটা কিন্তু ফার্ম গেটের দিকে গেছে, ঠিক আছে? তো আমরা কিন্তু ওইদিকে যাব না, আমরা ভিতরে পায়ের দিকে যাব, ব্যাকে যাব। তো সবাই যাচ্ছে। এই যে এখন আমি এই যে ব্যাকে চলে আসতেছি। হ্যাঁ, ব্যাকে চলে আসে আমি পাঞ্চ করলাম, পাঞ্চ করে এই যে আমি এখন নিচে চলে আসছি। অলরেডি কিন্তু নিচে চলে আসছি। নিচে এসে এখন এই যে ডান দিকে না যেয়ে বাঁ দিকে চলে আসছি। আর বাঁ দিকে এই যে আপনার ফটোবারটা দেখতেছেন, এই ফটোবারটা হচ্ছে টোটাল ডিটেলস হচ্ছে মানে লাস্ট হচ্ছে মানে স্টপেজ হচ্ছে আপনার একেবারে সেই বাস যে জায়গা দাঁড়ায় বা স্ট্যান্ড করে সেই জায়গা। মানে বলা যায় যে এই জায়গা থেকে আপনারা যেতে পারবেন হচ্ছে ফার্ম গেটের সেই একেবারে মোড়ে যেতে পারবেন, অথবা ডান দিকে নেমে যদি আপনারা সিঁড়ি দিয়ে যান তাহলে যাবেন হচ্ছে খামার বাড়িতে। যদি আপনারা হেঁটে যান, রিক্সায় যান, অথবা ফার্ম গেটের আরও ওই পাশে যে জায়গাটা আছে সে জায়গাও যেতে পারেন। এটা এই যে আমি কিন্তু এখন আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নামতেছি এবং নিচে নামলেই এই যে দেখতেই পাচ্ছেন যে লেগুনাগুলা, এই লেগুনাই হচ্ছে একটা হচ্ছে ঝিকাতলা যায় আর একটা হচ্ছে মোহাম্মদপুরে যায়। সেক্ষেত্রে আপনারা মোহাম্মদপুরে গেলে মোহাম্মদপুরের লেগুনায় উঠবেন, আর যদি ঝিকাতলার লেগুনায় যেতে চান তাহলে আপনার ঝিকাতলা লেগুনায় উঠবেন। ঝিকাতলায় মেবি ভাড়া নেয় হচ্ছে আপনার 20 টাকা বা 25 টাকা এরকম। কিন্তু আমি যেহেতু মোহাম্মদপুর যাব সেই জন্য আজকে দেখি কত ভাড়া নেয় তারা আমার কাছ থেকে। আমি দাঁড়িয়ে আছি অলরেডি, কিন্তু এখন লেগুনা আসবে। এই যে আমি উঠে পড়েছি এবং রাস্তাটা খুবই ফাঁকা ছিল, যার ফলে আমি অলরেডি কিন্তু মোহাম্মদপুরের কাছাকাছি চলে এসেছি। মানে আসিফদের পার হয়ে প্রায় তাজমহল রোডের কাছাকাছি আমি চলে এসেছি। কারণ আমার কাছ থেকে ভাড়া নিচ্ছে হচ্ছে মাত্র 15 টাকা। তাহলে ওই পাশে নিল হচ্ছে আমার কাছ থেকে 30 টাকা, মানে 27 টাকা, আর এই পাশ থেকে 15 টাকা। আপনারা হিসাব করে নেবেন তাহলে মোট কত টাকা হয়। আর যদি 30 টাকা নেয় আর এই 15 টাকা 45 টাকা। তো ওভারঅল মিলে হচ্ছে 30 আর 15 45 টাকায় আপনার খরচ। আর যদি এমআরটি পাস থাকে তাহলে 3 টাকা কম। তো যাই হোক, এটা কিন্তু আপনার মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। আর মোহাম্মদপুর বাস স্ট্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন, সোজা যে রাস্তাটা চলে গেছে ওইদিকে হচ্ছে বসিলা,
বা দিকে হচ্ছে ধানমন্ডি। আর দেন হচ্ছে আমি অপোজিট সাইডে চলে আসলাম। এই যে গাড়িগুলো যাচ্ছে এগুলো হচ্ছে আপনার গোসালার দিকে চলে যাচ্ছে। আর সামনে আমি ওই রাস্তার দিকে এসেছি। আর ডান দিকে হচ্ছে আপনার বলা যায় হচ্ছে ধানমন্ডির দিকে। আর বিআরটিসির যে মূল বাস স্ট্যান্ড এটাই।